What did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. Good morning সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিনা, আমার চ্যানেল রিনাস নোটবুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো 9 এপ্রিল। এখন আমরা লাচেনে আছি, যাব আজকে সকালে গুরুদম্বার লেক এখান থেকে। আজকে এখন বাজছে প্রায় 5:30, ভীষণ ঠান্ডা। আর সকালবেলায় উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি। তো দেখো পেছনের এই ভিউটা, এই যে ফার্স্ট বরফের পাহাড়, বেশ ভালো লাগছে আর খুব ঠান্ডাও আছে। চলো তাহলে যাওয়া যাক, এখন বেরোবো ব্রেকফাস্ট করে। চলো যেতে যেতে কথা হচ্ছে। এটা হলো আমাদের হোটেলের বাইরের ভিউ। আজকের ওয়েদারটা বেশ ভালোই ক্লিয়ার, রাস্তার দুপাশে অনেক হোটেল আছে এখানে। আর ওই যে এখানে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ওপরে বেশ ভালোই বরফ পড়েছে। আমাদের রুম থেকে তোমাদের ভিউটা একবার দেখাই। চারদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। আগের দিন রাতে যখন এসেছিলাম তখন বুঝতে পারিনি অন্ধকার ছিল বলে। সকালে উঠে দেখছি জানলা দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে, যেটা খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা সবাই এখন রেডি হচ্ছি গুরুদম্বার লেক যাওয়ার জন্য। আর এই হোটেলে আমরা ছিলাম লাচেনে, হোটেল ফ্লাওয়ার ভ্যালি। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো গুরুদম্বার লেক যাওয়ার জন্য। তবে আমরা প্রথমে গুরুদম্বার লেক যাব না, আমরা যাব প্রথমে কালাপাত্থর, তারপর কালাপাত্থর হয়ে যাব গুরুদম্বার লেক। নর্থ সিকিম ঘোরার জন্য আমাদের 2 রাত্রি 3 দিনের প্যাকেজ ছিল, যেটা নর্থ সিকিম সিরিজের আগের ভিডিওতেই আমি বলেছিলাম। কিন্তু বেশ কিছু কারণের জন্য নর্থ সিকিমের বাকি ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তাই বাকি ভিডিওগুলোও আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাংটক থেকে চুংথাং পর্যন্ত এসে দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে। একদিকে রাস্তা যেমন লাচুং হয়ে চলে গিয়েছে ইয়ুংথাম এবং 0 পয়েন্টের দিকে, আরেকটি রাস্তা তেমনই লাচেংচু নদীকে পাশে নিয়ে পৌঁছে গেছে 8900 ফিট উচ্চতায় অবস্থিত লাচেনে। চুংথাং থেকে দূরত্ব 18 কিলোমিটার। দুপুরবেলার পর থেকেই যেহেতু অনেক সময়ই আবহাওয়া ঠিক থাকে না বেশি উচ্চতার জন্য, তাই অনেকটা সকালেই গুরুদম্বার লেক দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। যদিও এই ভিডিওটি সিকিমের যে দুর্ঘটনাটি ঘটেছিল তার আগের। দুর্ঘটনাটি ঘটে যাবার পর এখানকার বেশিরভাগ রাস্তাই প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই মাঝে মাঝে পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছিল, আর রাস্তা যতই এগোতে লাগলো বরফের মাত্রাও বেশ বাড়তে থাকলো। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come 1 in a dozen. The other 11 get something from nothing. I sit here, look
আমরা কালাপাথর পৌঁছে গেছি। বেশ খানিকটা আগেই আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছে। আমরা যেহেতু এপ্রিল মাসে এসেছিলাম তাই ভালোই ভিড় হয়েছিল এই সময়। কালাপাত্তার এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এই জায়গাটির সম্বন্ধে বিবরণ। সাদা রঙের বরফের চাদরে মোড়া এই পাহাড়টি পুরোটাই কালো রঙের। কালাপাথর তো আমাদের ঘোরা হয়ে গেল। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি গুরুদম্বাল লেক। অন্যান্য পাহাড়ের তুলনায় উত্তর সিকিমের পাহাড়গুলি বেশ ভালোই খাড়াই এবং মাঝে মাঝে রাস্তাও খুব খারাপ, আবার কোথাও কোথাও রাস্তা নেই বললেই চলে। কালাপাত্তার থেকে বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই দেখা যাচ্ছে চারপাশের প্রকৃতি যেন বদলে গিয়েছে। সবুজে ঘেরা পাহাড়ের পরিবর্তে রুক্ষ ধূসর পাহাড় হলো এবারে আমাদের যাত্রাপথের সঙ্গী। স্বচ্ছ নীল আকাশ, দূরে তুষারে আবৃত পাহাড় আর সাথে কনকনে ঠান্ডা হাওয়া। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be yours. One day I'll be yours. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. Life changes, just open the door. One thing's certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Just as
কালাপাত্থার থেকে গুরুদম্বার লেক আসতে আমাদের প্রায় সময় লেগেছিল 2 ঘন্টা মতো। গুরুদম্বার লেক যাওয়ার ঠিক আগে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার কোনো রাস্তাই নেই। এই রকম ভাবেই সব গাড়িগুলো যাচ্ছিল। রাস্তা তো নেই, সাথে গাড়ি চলছিল নাকি গাড়ি লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল বোঝানো খুবই মুশকিল। এখানে আবার রাস্তা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি। আর অবশেষে আমরা পৌঁছে গেছি সেই প্রতীক্ষিত গুরুদম্বার লেকে। (17,800 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটি বিশ্বের এবং ভারতের উচ্চতম লেকগুলির মধ্যে একটি। চারপাশে তুষারে আবৃত পর্বতমালা এই লেকের সৌন্দর্যকে যেন আরও বাড়িয়ে দিয়েছে। মোটামুটি 15 থেকে 20 মিনিট থেকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। বেশি উচ্চতার কারণে এখানে বেশ ভালোই নিঃশ্বাসের অসুবিধা হচ্ছিল। সাথে কর্পূর এনেছিলাম, ওটা খুব ভালোই কাজে দিয়েছিল। আমার মনে হয় সামনে থেকে চোখে না দেখলে কোনো ক্যামেরাতে এই সৌন্দর্য দেখানো কখনোই সম্ভব নয়। এই জায়গাটা এতটাই সুন্দর তার বলার অপেক্ষা রাখে না। এই লেকটা দেখছেন পুরো বরফে জমে গেছে। আমরা গুরুদম্বার লেক থেকে এখন লাচেনের হোটেলে ফিরে যাচ্ছি। হোটেল থেকে লাঞ্চ করে আমরা যাব এখন লাচুংয়ে। লাচুংয়ে পৌঁছতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। লাচুংয়ে 1 রাত্রি থেকে পরের দিন গিয়েছিলাম ইউমথাং ভ্যালি এবং 0 পয়েন্ট। সেটা আমি পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।